তো গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটাই অফিস থেকে শুরু করছি। আর অফিসে আমি চলে এসেছি, এখন অলরেডি বাজে 8:50 এখন 9টা থেকে অফিস শুরু হয়, তার আগে 10 মিনিট আগে আমি চলে এসেছি, কারণ এতদিন লেট করে আসছিলাম। তো আজকে অনেক আগে চলে এসেছি, তো অফিস থেকেই আজকের এই ব্লগটা শুরু হচ্ছে। হলিডে করতে যেত বা পেনশন যারা মানে রিটায়ারমেন্ট করে গেছে, রিটায়ারমেন্ট হোম ছিল না। ঘুরতে যাওয়ার পর যাই হোক এত সুন্দর বলবেন না তো অলরেডি দেখছিস তো? হ্যাঁ, থাকার জন্য বলেছি। আর যেটা তুই করতে পারবি করে দেবি। এই ভিসানু হিসাবে তো ডেটটা চেঞ্জ করিস নি ভাই? This is sun, সূর্য। আজকে অতটা কাজের চাপ নেই, আজ অতটা কাজের চাপ নেই। এটা কি কাজ বলবেন তো? অফিসের এই যে ব্যালকনি দেখছেন, এই ব্যালকনির মধ্যে রয়েছে কাজগুলো, তার মধ্যে এইটা একটা। এটা কি বলবেন তো? নামটা বলবেন কি, যদি নাম জানেন তো। আর এইটার নামও জানলে বলবেন। আর এগুলোর নাম তো আশা করছি আপনারা জানেনই। এটা তুলসী গাছ আছে, এটা ওগুলো তুলসী গাছ। এই আমাদের দেশের পতাকা, ফ্ল্যাগ উঠছে হাওয়াতে, খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও, ও বিউটিফুল লাগছে, বিউটিফুল লাগছে। তো আজকে স্যাটারডে শেষ হতে চললো, আজকের দিনটাও। কালকে সানডে হবে, আর তারপরের দিন আবার মানডে। এইভাবে দিন এগোতে থাকছে, চলতে থাকছে। চুলের ভিতরে যাওয়া যাক।
শনিবারে আজকে প্রেশারটা একটু কমই আছে। সাধারণত শনিবারে প্রেশার থাকে, বাট তুলনামূলকভাবে আজকে প্রেশারটা কম আছে কাজে। যেখানে বসে বসে আজকে আরাম করছি, আরাম না, মেন কথা হচ্ছে এটা কাজ যা পেন্ডিং ছিল সব কাজ খুব তাড়াতাড়ি খুব স্পিডের সাথে নামিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেন ব্যাপার। The first time someone is green, डायलर रिपोर्ट में किसी का अभी तक ग्रीन हुआ तो দোকানটা বর্তমানে ডাউন করে দিও। हाँ हाँ देखिए হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, ভুল কিছু বলতে পারিস না। একটা মিটিং করাতে 1.5 মাস লাগিয়ে দেয়, আর কি বলবো। তাই তো পরের জন্য না পরের आप तो झूलिए रहेगा वही में क्या হ্যাঁ স্লিপি। No, no, I'm not sleeping. I'm sitting in front of my system. You have not catched my English. I am saying that you are sleepy. ये একটাই তো আছে বর্তমান হ্যাঁ একটাই। I'm not sleeping. I'm sitting in front of my system. And I'm doing work. দোলানার মধ্যে ঘুরিয়ে দেওয়া হয়। থ্যাংক ইউ। কাস্টমারটা 3 বার 4 বার আমাকে নামটা শুনিয়ে দেয় এবং মাথায় থেকে সাক্ষীরা কি হলো রয়েছে সাক্ষীটা কি হলো সাক্ষী তো হোয়াটসঅ্যাপে লিখলি, হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি না দেখ। সাক্ষীর কমপ্লেনটা কোথায় সাক্ষীর টিকিটটা কোথায় কমপ্লেনটাই তো রেজ করবে কমপ্লেনটা আবার এসেছে। কমপ্লেনটা রেজ করবে তো কমপ্লেন করে কমপ্লেনটা রেজ মানে ও তো করিও করে রাখে সবার এসে আরো 5-6 অপশন আরো অ্যাড্রেস জমবে ওটা ভুলে যাবে কমপ্লেন রেজ করবে কি হবে? আর কি আছে হ্যাঁ কি আছে এটা দেখি, এটা দেখি কি আছে। কোনটা? ডিসকাউন্ট করবে এটা পেছনে কি লাগানো এটা? 1898711 এটার সাথে লাগায় না কুত্তা। মানে কি কোথায় কার এটা কোথায়, মানে এটাকে ব্ল্যাক স্পট নিতে হবে। না না মানে লুকিং গ্লাসে লাগায়। লুকিং গ্লাসে লাগায় না। রাইট বাই গেট বাহ। এটা তো মানে ওয়াইড অ্যাঙ্গেল আছে না? এটা ওয়াইড অ্যাঙ্গেল আছে, ওয়াইড অ্যাঙ্গেলের মতনই করা আছে। ঠিক আছে, পুরো গোপ্রো ক্যামেরা লাগছে তো পুরো। গোপ্রোই তো, এটা দিয়ে গোপ্রো ইউজ করি ভাই। এবার গোপ্রো ক্যামেরা লাগছে এটা। লুকিং ক্যামেরা নিয়ে বলছে গোপ্রো। হ্যাঁ, গোপ্রোর ইন্টারফেসটা এরকমই থাকে, এখানে এটা যেমন মুভমেন্টগুলো যেরকম আসছে ইন্টারফেসটা। এটা কি গোপ্রো বানিয়ে না? বড়িতে গোপ্রো। গোপ্রো বানানো গেলে যে এটা রেকর্ড হতো, রেকর্ড তাহলে মোবাইল এটাকে রেকর্ড করবি, কি আছে? রেকর্ড হচ্ছে না। রেকর্ড করে ওটাকে দিয়ে তো ইউটিউবের মধ্যে চালিয়ে দিবি, বলি গোপ্রো দিয়ে ইউজ করে দিবি।
মানে এই যে ইন্টারফেসটা আসছে পুরো মুভমেন্ট এই যে মুভমেন্টে যেটা হচ্ছে হ্যাঁ তো গোপ্র মতনই লাগছে। তোকে রাখি কে দিই? কে দেয় বোন দিয়েছে? कौन बहन तेरे को राखी दी? हमको भी मिला देखो, तुमको गार्गी ने दिया। আচ্ছা उस दिन एसছিল তো অফিসে, দেখেছিলি না? এগুলো রূপো আছে না কি আছে? রূপো না? তো দুটো ছাড়া রাখি কে দেয়? রূপো বানায় মনে হয়, এটা কিনতে পারে বানায়। না আগেরটা গত বছরের আগের বছরেরটা কেনা ছিল, ও। ওই গিবানা কি একটা কোম্পানি ওটাতে কিনেছিল, এইটা বানানো আচ্ছা লোকাল দোকান থেকে অর্ডার দিয়ে বানিয়েছে। আবার বোনকে কি দিলি ভাই রাখিতে? কিছু দিইনি, হ্যাঁ ওইটাই আর কি, সেরকম কিছু হয়নি। সোনার তুমি নেকলেস দিতে হবে। এবার ওই রকম দেয়, ওরকম রাখি দিলে ওরকম জিনিস দিয়ে দেওয়া যায়। হ্যাঁ এবার এই মালকে তো আর দিতে পারবো না, একে তো আর একটা চকলেট দিয়ে হবে না। হ্যাঁ এটা অনেক বড় কিছু তো লাগে মোটামুটি কমসে কম একটা 1000 টাকা হবে, আরামসে। আরামসে 1000 টাকা হবে। আমরা তো অ্যাটলিস্ট ওটা ম্যাচ করে কিছু একটা দিতে হবে। রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া ও আর কত খাবে, খেতে খেতে তো মোটা হয়ে গেল। একটু মোটা বেশি আছে। না বলে দিয়ে দিয়ে দাও, তোমার স্যামসাং আলট্রা S24টা দিয়ে দাও। কত নেবে? কিডনি তুলে দিয়ে দিই, একটাই তো বোন, কিডনি করলে দিয়ে দিই। স্যামসাং আলট্রা আমার একটা বোন না, আমার বাড়ি শুদ্ধ বোনই বোন। ঠিক আছে, তাও এতদিনের একটা ভাই বোন সম্পর্ক দেওয়া যেতে পারে একবার। স্যামসাং আলট্রা S24, অ্যাপেলের ল্যাপটপ তাহলে তুমি একটা কেনো স্যামসাং আলট্রা S24, ঠিক আছে? ওইটা আমরা ধরো তুমি আর আমি মিলে ভিডিও আর বানাবো। এসব স্বপ্ন দেখিস না, 50% ট্যারিফ লেগে গেছে। ওটা কি কাস্টমার কেয়ারের ফোন হিসাবে ইউজ করো নাকি? আর তাহলে কেনা যাবে 50% ট্যারিফ যাবে। আগামী 2 মাসের মধ্যে দেখবি এখন যেসব জিনিস যেই দামে কিনছিস তার ডাবল দাম হয়ে গেছে। একদিকে কিন্তু ভালো হয়েছে, লোকাল যে উৎপাদটা আরও বেশি বাড়বে। নেই তো, সেটা তো নেই আমাদের, সেটা তো নেই, problem। এবার সেটা শুরু হবে, ঘরে ঘরে বা সেটা শুরু হয়ে যাবে। না প্রবলেমটা তো সেখানে নয়, প্রবলেমটা কথা হচ্ছে আমাদের দেশের যেগুলো এক্সপোর্ট, সেই এক্সপোর্টগুলো এবার আমেরিকাতে যদি তো নিয়ে বিক্রি করতে হয় তাকে 50% ট্যাক্স দিতে হবে। ধর আমি একটা 10 টাকার জিনিস, এটা ধর 10 টাকা, হ্যাঁ বুঝে গেছি, 10 মানে টাকা। এখানকার মাল তুমি ওখানে বেচছো, ওখানে যদি আমেরিকা হ্যাঁ, যদি তো বিক্রি ওখানে করতে হয় তাহলে আমার এটার এগেইনস্টে 5 টাকা ট্যাক্স দিতে 5 হবে। টাকা ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এবার 10 টাকার জিনিস আমি 15 টাকা খরচা করে তোমার মার্কেটে ঢোকাচ্ছি, আমার অ্যাটলিস্ট আরো 20 টাকা তুলতে হবে, লাভ রাখতে হবে। তার মানে তো আমার 10 টাকার জিনিস আমেরিকা থেকে 20 টাকা দাম হয়ে যাচ্ছে, তাহলে সে ওখানে কিনবে কেন? ও তো সস্তা অপশন দেখবে, হ্যাঁ যে খরিদ্দার যে কনজিউমার সে তো সস্তা অপশন দেখবে। অবশ্যই সস্তা দেখবে, ওই তবে কারণে দিবে। আমাদের জিনিসটা ওখানে বিক্রি হবে না, হুম। সেটাই হচ্ছে প্রবলেম। এবার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিটা হচ্ছে ওর মার্কেটটাকে ডাইভার্সিফাই করা, এই জিনিসগুলো এগুলো আমেরিকাতে বিক্রি করতে, এবার চেষ্টা করতে চায়নাতে নিয়ে গিয়ে বিক্রি করা, ব্রাজিলে নিয়ে গিয়ে বিক্রি করা। ভালোই হবে। এবার সেখানে সেই অতটা বড় মার্কেট তো নেই, আমেরিকাতে একটা বিশাল বড় মার্কেট, $4 বিলিয়ন। সেটাও ঠিকই, আমেরিকায় অনেক বড় মার্কেট আছে। এবার এই জিনিসগুলো আমাদের, হ্যাঁ রাখ আমি নিয়ে নিচ্ছি, তুই খা। এবার আমাদের দেশে তো সারপ্লাস। মার্কেট চেঞ্জ হতে কতক্ষণ লাগে? মার্কেট চেঞ্জ হয়ে যাবে। দেখ মার্কেট চেঞ্জ হতে সময় লাগে না, মার্কেট চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। কথাটা হচ্ছে আমেরিকাতে যে মার্কেটটা তৈরি হয়েছিল কিন্তু রাতারাতি হয়নি, এটা গত তৈরি দেখো, তৈরি হতে সময় লাগে, তৈরি হতে সময় লাগে, কিন্তু ভাঙতে সময় লাগে। 10 বছর ধরে নেগোসিয়েশন করে এই করে সেই করে হাজার রকম কি করে ওই মার্কেটটা তৈরি হয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প এক রাতে ভেঙে নিয়েছে। তো এই মার্কেটটা আরেকটা অন্য দেশে গিয়ে তৈরি করতে তো সময় লাগবে, সময় লাগবে তার জিনিস নিয়ে গিয়ে দিয়ে দিলেই হলো না। কিন্তু বিকল্প তো ফুটপাত না, কিন্তু বিকল্প তো বানাতেই হবে। সে তো একজনের উপরে কতদিন, কত টিকেট, মানে কত দিনের পর দিন ভরসা করা যাবে, ডিপেন্ড। আমেরিকা ইজ অলওয়েজ এ ব্যাকস্ট্যাপার, সব দেশেই জানে সে, খালি ইন্ডিয়া না, সব দেশেই জানে। ওরা এখন দেখছি বেশি ভাও বেড়ে গেছে আমেরিকার। এই এখন পাকিস্তানের সাথে খুব দরমরম করছে। হ্যাঁ। হ্যাঁ, কয়েকদিন আগেই তো পাকিস্তানকে মানে লাঠি ঝাঁটাও মারতো, মানে দুমুখ সাপ বলে না, হচ্ছে ওই সেখানে। এক নম্বর। মানে কখনো কোনো কথার কোনো ইয়ে নেই, কখনো যখন- এ বলে তো কখনো বি বলে। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন ইয়েকে আফগানিস্তানকে একদম মাথায় তুলে একদম ওসামা বিন লাদেন ক্রিয়েট করেছে। হুম। যেই মাত্র সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, আফগানিস্তানের আর কোনো ভ্যালু নেই, আফগানিস্তানে তখন গিয়ে বোম ফেলছে।
হ্যাঁ বলুন। আচ্ছা ওটা রিভাইজ করে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে পাঠিয়ে দেবো। পেশেন্ট নিয়েছিস? হ্যাঁ এই চা খাবি কেউ? নিয়ে যা খাই ঠিক আছে এটা সব কিছু আমাকে বলো দেখ, আমি পাচ্ছি না, যাকে বলার তাদেরকে বল। যাকে ভয় দিতে কেউ দোষ করে। আমাকে বলছো কেন? আমি চা বানাইও না, জীবনেও বানাই না, বাড়িতেও বানাই না। যে বানায় তাকে বল, যে রোজ দিন বানায় তাকে বল। কবি তো আজকে হঠাৎ করে আজকে বানাচ্ছে, যে রোজ বানায় তাকে বল। আমাকে ওইসব বেশি খাবার দাবার নিয়ে আমাকে বলো না। আমি এখানে খাইও না, আমি এখানে চাও বানাই না, আমি এখানে কিছুই করি না। বোতলটা থেকে পানি আমি জন্মে এখানে খাইও নি, আমি চাও কোনোদিন বানাইনি। আমি তাহলে ডাস্টবিনে ফেলা যাবে তো নোংরা? ওই জায়গাতে ডাস্টবিন बनाइए। চিন্তাটা কি বলছে? ভাই কতক্ষণ হলো রেকর্ডটা? মোবাইল তো গরম হয়ে গেছে, 18 মিনিট হয়ে গেছে ভাই। অত মোবাইলতে জায়গা নেই। আর তুই কি ফাঁকি মারছিস কাজে নাকি? হ্যাঁ বসে কি দেখছিস? ফিল্ম দেখছিস? ইউটিউব দেখছিস বসে বসে? এটা কি বাড়ি যাচ্ছিস নাকি এখন? বাড়ি যাচ্ছিস নাকি? না না, অফিস যাবো। এখন কি বাড়ি যাচ্ছিস? অফিস যাবো, অফিস যাবো। 5:30টায় বেরোস? কোথায় যাচ্ছিস? আমি যাবো। 5:30টায় বেরো। আমি বাড়ি যাচ্ছি। চল ভাই, আমি হ্যাঁ ঠিক আছে।
সো গাইজ, যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওগুলো তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত, মিস্টার BHARAT, মিস্টার ভারত। চ্যানেলটা টাইপ করবেন, চ্যানেলটা ইউটিউবে পেয়ে যাবেন। যদি না পান তার সাথে টাইপ করবেন 100 days চ্যালেঞ্জ বা 200 days চ্যালেঞ্জ। নামটার সাথে এই লাইনটা অ্যাড করে সার্চ করবেন, চ্যানেলটা পেয়ে যাবেন। আর যা ভিডিও বানাই আমি সেগুলো পুরোটাই মন থেকে ভালোবেসে ভিডিওগুলো বানাই। তো আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবেই লাগবে। তো বেশি কিছু না বলে এটাই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। এটা হচ্ছে বাইরেটা। It's looking really beautiful. It's looking beautiful. আকাশের মেঘটা দেখো কি লাগছে। যাই হোক, প্রকৃতির রূপ তো সবসময় অপূর্ব থাকে, আশ্চর্য থাকে, এটাই। তো আজকে কাজের চাপটা কম আছে। কাজের চাপ কম বলবো না, বলবো কাজের চাপ আছে, বাট মেন ব্যাপারটা হচ্ছে এটা, কাজের যা চাপ ছিল সেটা আমি নামিয়ে দিয়েছি। মানে কাজ করে করে তো একটা হ্যাবিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে এত স্পিড মানে বাড়িয়ে দিয়েছি কাজের মধ্যে, তো কাজের যে চাপটা ছিল সেটা পুরোপুরি নামিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে এখন রিল্যাক্স হয়ে কাজটা করছি। আর এখন আমি আপনাদের সাথে যে কথাবার্তা বলছি এটা পুরোটাই ব্রেকের ওপর ডিপেন্ডেন্ট হয়ে আপনাদের সাথে কথাবার্তা বলছি। আর ব্রেক নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলছি, কাজের ফাঁকে বলছি না, কাজ করতে করতে করছি না। হ্যাঁ, এর আগে একটু আগে যে সিনটা দেখছিলেন যেখানে আমি ডেস্কে বসেছিলাম, ইয়েস বসেছিলাম, রেকর্ডিং চালিয়ে রেখেছিলাম, বাট কাজ তার সাথে করছিলাম, চেক করে দেখছিলাম কোনো কাজ আসছে কি আসেনি, যেটা এসছে সেটা করে ফেলছিলাম কাজটা। এটাই, মানে কোনো কিছু পেন্ডিং রাখিনি কাজ। তো সেক্ষেত্রে আমি রিল্যাক্স হয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি। তো এখন অলরেডি 4টে বেজে গেছে, 4:30 বেজে গেছে, 5টা বাজতে চললো। মোটামুটি সন্ধ্যে তো হতেই চললো, কিন্তু বাইরে রোদ্দুর দেখুন, মনে হচ্ছে যেন দুপুর এখন 3টে কি 2:30 কি 3টে কি 3:30 বাজে, এরকম রোদ্দুর বাইরে এখন। আর এই ভিডিওটাও অনেক বেশি, আর এই ভিডিওটাও লেন্থটাও অনেক বেশি বড় হয়ে গেছে, 20 মিনিটের ওপরে হয়ে গেছে, 30 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। অতটা জায়গাও নেই আমার মোবাইলে, স্পেস নেই, কারণ এই মোবাইলটা হচ্ছে 64 GB, তার মধ্যে 5 GB কি 7 GB এর মধ্যে স্পেস ছিল। তার মধ্যে এই ভিডিওটা এত যদি বড় হয়ে যায় তো আমি যে এক্সপোর্ট করবো এডিটিং করে, তো সেটাও করার জায়গা থাকবে না। তো আজকের মতো এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আর এরপরে যদি কোনো ক্লিপ যদি ইনক্লুড করতে পারি তো অবশ্যই করবো, কোনো দিন এখনও শেষ হয়নি। তো আগে থেকে বলে রাখছি যে চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। আর এরকম ভিডিও আসতে থাকবে, কন্টিনিউ আসতে থাকবে। ওকে, বাই।